আজ থেকে ১০০ বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন ২১২৪ সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব রুহের জগতে। ইতোমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো নেক্সট প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কম জনই স্মরণে রেখেছে। কেউ বা ভাবেও না, হাতে সময় নেই। যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই, এত মায়াকান্না, এত দুর্নীতি, এত ক্ষমতার লোভ এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার, দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কমজনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ছোট। ২১২৪ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব। সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল, একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। জীবনের তাগিদে জীবিকা, তাই বলে জুলুম করে কারো মাথায় বাড়ি দিয়ে কারো হক মেরে বিত্ত বৈভবের মালিক হবেন না। আপনি, আমি, আমরা সবাই মহাকালের টাইম মেশিনে খুবই নগণ্য সময়ে নগণ্য উপস্থিতি।